2019 সালের পর ফের আগের চেহারায় ফিরছে শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে ঐতিহ্যবাহী পৌষ মেলা। ম্যারাথন বৈঠক করে এমনই সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। বৈঠক শেষে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীক ঘোষ জানিয়েছেন, এবার পৌষ মেলার আয়োজন করছে শান্তিনিকেতন ট্রাস্ট। বিশ্বভারতী কর্তৃপক্ষ সহযোগিতা করবে। 2019 সালের পর 2024 সালে এই মেলার ট্রাস্ট ডিড অনুযায়ী হবে বলে জানিয়েছেন তিনি। আগের মতো রাজ্য সরকারের কাছে বিভিন্ন বিষয় সহযোগিতা চাওয়া হবে, সেই মর্মে চিঠি দেওয়া হবে। 2019 সালে শেষবার পূর্বপল্লীর মাঠে ঐতিহ্যবাহী পৌষ মেলা করেছিল শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ। তার পরের বছর অর্থাৎ 2020 সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ রাখা হয় মেলা। এরপর 2021 ও 2022 সালে তৎকালীন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নানা মন্তব্য ও সিদ্ধান্ত ঘিরে রাজ্য সরকারের সঙ্গে সংঘাত শুরু হয় বিশ্বভারতীর। সেই সংঘাতের জন্য পৌষ মেলা বন্ধ করে দিয়েছিলেন উপাচার্য। ওই 2 বছর বোলপুর ডাকবাংলো মাঠে অন্য একটি মেলার আয়োজন করেছিল রাজ্য সরকার। 2023 সালে রাজ্য সরকারকে মেলার আয়োজন করতে দিয়েছিল বিশ্বভারতী এবং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ট্রাস্ট, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সকলে পৌষ মেলা করতে চাই এবং সেই পৌষ মেলা আমাদের পক্ষে শান্তিনিকেতন ট্রাস্ট এবং বিশ্বভারতীর পক্ষে করা সম্ভব হবে যদি রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন আমাদের সাহায্য করে, আমাদের তাদের যে পরিকাঠামোগত জোর সেটা আমাদের দেন, আমাদের পাশে দাঁড়ান। তাহলে তাদের সাথে এবার আলোচনা করতে হবে যে পুকুর আছে সেগুলোর পরিষ্কার করা আছে, এটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এত লোক আসে তাদের তো এই জলটা ব্যবহার করতে হয়, সে বিষয়ে সাহায্য। ল অ্যান্ড অর্ডার রাখার আমরা আইন কানুনগত যে সাহায্যগুলো সেগুলো তো রাজ্য সরকারই একমাত্র করতে পারে, জেলা প্রশাসন একমাত্র করতে পারে, তাদের থেকে সেই সাহায্যটা। এটা কি